আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আমাদের ইনকিউবেটরে 100 পিস কোয়েল পাখির ডিম দিয়ে বসিয়ে দিব। ইনকিউবেটরে ডিম দেওয়ার আগে কি কি করি না করি সবকিছু দেখাবো আজকের ভিডিওতে ইনশাল্লাহ, এবং ডিমগুলো কিভাবে জীবাণুমুক্ত করি সবকিছু দেখাবো। তো অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন। প্রথমে ডিমগুলো জীবাণুমুক্ত করার জন্য আমি একটা পানি তৈরি করতেছি। আমি পানির সাথে সবসময় পটাশ মিশ্রিত করি, অর্থাৎ পটাশ মিশিয়ে আমি ডিমগুলো ধুয়ে নিই, যেন ডিমগুলোতে যদি জীবাণু থাকে এবং ডিমের ভিতরে অনেক সময় বীজটা লেগে থাকে এগুলো যেন চলে যায়। ভিতরে পটাশটা দেওয়ার পরবর্তীতে একটু লাড়াচাড়া করে দেখতে পারবেন পানির কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আমার রেডি করা শেষ। এখন আমি ডিমগুলোকে নিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে নিব। আমি পানিটা আবার একটু ভালোভাবে লাড়াচাড়া নিয়ে নিতেছি, কারণ পটাশটা যদি ভালোভাবে মিশ্রিত না হয় তাহলে কিন্তু হবে না। এখন এক এক করে আমি যতগুলো ডিম আছে সবগুলো ডিম এই পাত্রটার ভিতরে দিয়ে দিব। ফার্স্টে ভাবছিলাম যে ট্রেটা সহকারে দিব, বাট বলটা শুরু হয়ে যাওয়ার কারণে ট্রেটা আমি আর দিতে পারতেছি না। তো এক এক করে যতগুলো ডিম আছে সবগুলো ডিম ইনশাল্লাহ আমরা আমাদের এই পানিটার ভিতরে দিয়ে দিব, যেন আমরা সবগুলো ডিম ভালোভাবে পরিষ্কার করতে পারি। ডিমগুলো খুবই সুন্দরভাবে ভিজানো শেষ। এখন আমি ডিমগুলো ভালোভাবে ধুয়ে ধুয়ে আমার ট্রের ভিতরে সাজিয়ে নিব। ট্রের ভিতরে সাজানোর ক্ষেত্রে আপনারা যে জিনিসটা খেয়াল রাখবেন, ডিমের যে চিকন মাথাটা আছে ওইটা নিচের দিকে দিবেন, তাহলে আর কি বাচ্চারা খুব সুন্দরভাবে হবে। এবং এই ডিমগুলো পরিষ্কার জীবাণুমুক্ত করার একটাই কারণ, যেন ডিমগুলো থেকে খুব সুন্দরভাবে বাচ্চাগুলো ফুটে বের হইতে পারে, ডিমগুলো যেন নষ্ট না থাকে। আর আপনি যদি অনেকদিন ধরে কোয়েল পাখি ডিম সংগ্রহ করেন ফুটানোর জন্য, সেক্ষেত্রে আপনি যখন ডিমগুলোকে পানির ভিতরে দিবেন, যখন ডিমগুলো যেসব ডিম নষ্ট আছে ওই সেই ডিমগুলো কিন্তু পানির উপরে উঠে আসবে। তো সেক্ষেত্রে আপনারা নষ্ট ডিমগুলো বাছাই করতে পারবেন। এবং এই ডিমগুলো ভিজিয়ে দেন, তার পরবর্তীতে ইনকিউবেটরে দিলে ওদের ফার্টিলিটি রেটটা আর কি বেশি আছে, অর্থাৎ হ্যাচিং রেটটা ভালো আসে। যখন ডিমগুলো ফুটে খুব সুন্দরভাবে সবগুলো ডিম থেকে বাচ্চা ফুটে বের হতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের যতগুলো ডিম আছে খুব সুন্দরভাবে সবগুলো ডিম আমি পরিষ্কার করে করে আমার ট্রের ভিতরে সাজিয়ে নিচ্ছি। এখানে টোটাল 99টা ডিম আছে, অর্থাৎ একটা কম 100 ডিম আছে এখানে ক্রিয়েটার ভিতরে। 99টা ডিমের মতন ধরে। তো আজকে আমরা একটা কম 100 ডিম বসিয়ে দিব। আমরা আরেকটা ট্রে বসাবো, জাস্ট এইটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো মোটামুটি আমরা দেখতেই পাচ্ছেন সবগুলো ডিম সাজানো শেষ। এখন আমরা আমাদের ইনকিউবেটরে নিয়ে যাবো ডিমগুলোকে বাহির থেকে নিয়ে চলে আসলাম আমাদের রুমের ভিতরে। এখন আমাদের ইনকিউবেটরে খুলে ফেলবো ডিমগুলো বসানোর জন্য। ইনকিউবেটরে কিন্তু এর আগে অনেকগুলো ডিম দেওয়া আছে। খুব সুন্দরভাবে আলতোভাবে আমি ইনকিউবেটরের দরজাটা খুলে নিলাম। আমাদের ইনকিউবেটরের ভিতরে যদি খেয়াল করেন দেখতে পারবেন আগে থেকে অনেকগুলো ডিম আছে। কিছু ডিম খুব শীঘ্রই আর কি ফুটে ডিম থেকে বের হবে, যার কারণে ওই ডিমগুলোকে আমরা হেচিং এ নামাই দিছি। এখন আমরা আবার 99টার মতো ডিম দিব, অর্থাৎ 100-র উপরে ডিম দিব। আমি আরেকটা ক্রেট বিকালের দিকে বসাবো। আমাদের কিছু কিং কোয়েল পাখির ডিম আছে ওইগুলো বসাবো ইনশাল্লাহ। খুবই সুন্দরভাবে আলতোভাবে ধরে আমরা আমাদের ট্রেটা, ডিম ভরার ট্রেটা আমরা আমাদের ইনকিউবেটরের ভিতরে দিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলে উপকার হয়েছে। আমি আমার ইনকিউবেটরে কিভাবে ডিম দেয়, কি কি করি না করি সবকিছু দেখালাম আজকের ভিডিওতে। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।